নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। অবশেষে কর্মীদের ক্ষোভ সামাল দিতে শান্তিপুরে আলাদা লড়ার সিদ্ধান্তই নিল সিপিআইএম। গত বেশ কিছুদিন ধরেই জোটের পক্ষে শান্তিপুরে কোন দল প্রার্থী দেবে তা নিয়ে জল ঘোলা চলছিলই। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে এখানে মূলত বামপন্থীদের ভোটেই জোট প্রার্থী জয়লাভ করেন বলে সিপিআইএম কর্মী সমর্থকদের দাবি। যদিও ভোটে জেতার কিছুদিন পরে এখানকার জোটের বিধায়ক প্রথমে তৃণমূল কংগ্রেসে এবং তারপরে অতি সম্প্রতি বিজেপিতে যোগ দেন। এই সমস্ত ঘটনার পর এবার শান্তিপুর আসনটিতে সিপিআইএমের প্রার্থী দেওয়ার জন্য নিচুতলার কর্মীরা দাবি জানিয়ে আসছিলেন। এরপর চলতি মাসে জোটের প্রার্থী ঘোষণার সময় শান্তিপুর সহ কয়েকটি আসন অমীমাংসিত রেখে অন্য জায়গার প্রার্থী ঘোষণা হওয়া থেকেই এখানে চর্চা শুরু হয় শেষ পর্যন্ত এখানে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে। এর মাঝেই 14ই মার্চ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল শান্তিপুরে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। সেদিন রাতেই শান্তিপুর শহরে দু একটি জায়গায় কাস্তে হাতুড়ি তারার দেওয়াল লেখা শুরু করে দেয় সিপিআইএম কর্মী সমর্থকরা। ফলে আবার জট পাকায় জোটের বিষয়টি। তারপর 18 তারিখ ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন শান্তিপুরে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করবে, তবে প্রার্থী পরে জানানো হবে। এরপর 20 তারিখ বেশি রাতে এআইসিসির তরফে একটি প্রেস রিলিজে কংগ্রেসের বাকি যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তাতেই শান্তিপুরের দলের প্রার্থী হিসেবে রিজু ঘোষালের নাম উল্লেখ করা হয়। এই ঘোষণার পর শান্তিপুরের সিপিআইএম কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রার্থী নিয়ে এই টানাপোড়েনের জন্য। শেষে রবিবার শান্তিপুরের সিপিআইএম দপ্তরে এক আলোচনা ডাকা হয়। সেখানে ঘর ভর্তি সমর্থকরা উপস্থিত হয়ে দলের এরিয়া সম্পাদক অনুপ ঘোষের কাছে তাদের যাবতীয় ক্ষোভ উগরে দিয়ে দাবি জানান শান্তিপুরে সিপিআইএম প্রার্থী দিতে হবে, প্রয়োজনে জোটের বাইরে গিয়ে লড়াই করতে হবে। শেষে পরিস্থিতি সামাল দিতে অনুপ নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বলেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। পরে শান্তিপুর সুশ্রী সিনেমার সামনে বেশ কয়েকজন সিপিআইএম কর্মী সমর্থক রং তুলি নিয়ে দেওয়ালে কাস্তে হাতুড়ি তারা আঁকতে শুরু করেন। সেখানে অনুপ ঘোষও তাদের সঙ্গে থাকেন। সেখানে দাঁড়িয়েই অনুপ জানান শান্তিপুরে সিপিআইএম প্রার্থী দেবে, তবে কে প্রার্থী হবে তা দলের পক্ষে বিমান বসু পরে ঘোষণা করবেন। আমাদের কাস্তে হাতুড়ি তারা যে সিম্বল, সেই সিম্বল সেটা নিয়ে সিপিআইএমের প্রার্থী লড়াই করবেন। আমাদের লেফট ফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু কথা বলেছেন। ফলে স্বাভাবিকভাবেই আমরা আমাদের দেওয়াল লিখনের কাজ এগিয়ে রাখবার জন্য আমরা সমস্ত জায়গায় সিম্বল লিখে মানুষের কাছে অ্যাপিল করছি এই চিহ্নে ভোট দিন। ফলে প্রার্থীর নাম আমাদের দেওয়ালে আমরা লিখব তখনই আমাদের পার্টির পলিট ব্যুরোর নেতা এবং বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু যখন নাম ঘোষণা করবেন তখনই আমরা নামটা লিখব। সিপিআইএম জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। কমরেড সমর মাহাতো নেতৃত্বে শান্তিপুর বাম সিপিআইএম লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। কমরেড সমর মাহাতো নেতৃত্বে সিপিআইএম লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন। বিধানসভায় কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন। প্রতিচ্ছবি সংবাদ। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303।
রাতের অন্ধকারে শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের দেওয়াল লিখনে কাদা লেপে দেওয়ার অভিযোগ। রবিবার 7 সকালেই চোখে পড়ে শান্তিপুর পুর এলাকার 4 নম্বর ওয়ার্ডের রাজুবালা পুকুরের ধারে একটি দেওয়ালে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নাম ও তার প্রতীক চিহ্নই কাদা লেপে মুছে দেওয়া হয়েছে। এমনকি সেখানে প্রার্থী পছন্দ না বলে একটি ছোট হাতে লেখা পোস্টারও দেখা যায়। একই সঙ্গে ওই দেওয়ালেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ছবি সম্বলিত একটি ক্যালেন্ডারও ঝুলতে দেখা যায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় এই কাজ তারা করছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে এটা বিজেপিরই গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। শান্তিপুর টাউন 1 বিজেপি সভাপতি বিপ্লব কর বলেন, এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। তার কারণ কয়েকদিনকে যখন দেখছে তাদের পারে হাওয়া নেই, কয়েকদিন আগেও আমরা খবরে দেখেছি যে তাদের নিজেদের প্রার্থীর নামেও গোবর গোলা দিয়েছে, কাদা লেপে দিয়েছে। আজকে যখন দেখছে যে তাদের তো এটা কালচার, ভারতীয় জনতা পার্টি এই গোবর লেপা কাদা লেপা এসব কালচার নয়। আর আজকেও যখন দেখছে যে সাংসদ জগন্নাথ সরকার তিনি প্রার্থী হয়েছেন শান্তিপুরে আমাদের যে লিড হওয়ার কথা ছিল, সাধারণ একটা কর্মী বা কার্যকর্তা যেও দাঁড়ালে হয়তো 50,000 ভোটে, কিন্তু এখন যা কন্ডিশন দেখছি, সাধারণ মানুষের যে আবেগ দেখছি, আমরা 1 লাখ ভোটে জিতবো। আর তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি পুরোপুরি ভয় পেয়ে গিয়েছেন। তাই দেখতে পাচ্ছি আমরা কয়েকদিন ধরে শান্তিপুরের বিভিন্ন ওয়ার্ডে লক্ষ লক্ষ টাকা খরচ করে তিনি মূলর মৎস্যপ করছেন। লকডাউনের সময় মানুষকে 1 কেজি চাল পর্যন্ত দিইনি। আর যেভাবে উনি মৎস্যপ চালাচ্ছেন তাতেও যখন মানুষের সাড়া পাচ্ছে না, তখন তার ভয় হয়ে গিয়েছে। তাই তারাই রাতের অন্ধকারে গিয়ে আমাদের 4 নম্বর ওয়ার্ডে গিয়েছিল। সেখানে গিয়ে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস থেকেই আমাদের প্রার্থীর দেয়ালে মুখে কাদা মাটি মাখিয়ে একটা নোংরা রাজনীতি করার চক্রান্ত করছে এবং তাদের পালে হাওয়া দেওয়ার চেষ্টা করছে। অপরদিকে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র বলেন, জগন্নাথ সরকারের দেয়াল যেখানে রাতের অন্ধকারে মাটি লাগানো হয়েছে এবং বলা হয়েছে প্রার্থী পছন্দ নয়, এবং বিজেপি দাবি করছে যে রাতের অন্ধকারে তৃণমূল করেছে। এটা কী বলবেন? বিষয়টা হচ্ছে, আপনারা সবাই জানেন এই ধরনের কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস দল এবং তার কর্মীরা কখনোই যুক্ত হতে পারে না। কারণ আজ থেকে প্রায় 4 মাস আগে আমাদের নদিয়া জেলার দলনেত্রী মহুয়া মৈত্রের নেতৃত্বে আমরা যেভাবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছি এবং যেভাবে আমাদের প্রার্থী পর্যায়ে শান্তিপুরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শহরের ওয়ার্ডে যেভাবে মানুষের সঙ্গে জনসংযোগ যাত্রা শুরু করেছে, সুতরাং বিজেপির কে প্রার্থী হলো বা অন্য কোনো রাজনৈতিক কে প্রার্থী হলো সেটা আমাদের বিষয় নয়। নদিয়া জেলার 17টি আসনের মধ্যে অধিকাংশ আসন এবার তৃণমূল কংগ্রেস দল জিতবে। আর এই যে শান্তিপুরের বিভিন্ন জায়গায়, শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় দেখবেন বিজেপির দেয়াল কুচে দিচ্ছে, এটা আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের প্রার্থী পছন্দ নয়। বিভিন্ন জায়গায় পথ অবরোধ হচ্ছে, জেলার বিজেপির বিভিন্ন মণ্ডলের সভাপতিরা পদত্যাগ করছেন। এটা গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ এবং তারা নিজেরাই নিজেদের মধ্যে এই কালিমালিপ্ত ঘটনা ঘটিয়ে হয়তো তৃণমূল কংগ্রেস দলকে জ্বলানোর চেষ্টা করে। প্রতিচ্ছবি সংবাদ। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটাই আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার, গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628।
শঙ্খধ্বনি, উলুধ্বনি, পুষ্পবৃষ্টি তো ছিলই, ছিল বাড়ির এও স্ত্রীদের প্রণাম। রবিবার ছুটির দিনে এমন আতিথেয়তা পেয়ে আপ্লুত শান্তিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে। এদিন সকালে বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের মতুয়া সম্প্রদায় অধ্যুষিত গবারচর এলাকায় যেতেই সেখানে ডাঙ্কা কাসর বাজিয়ে মহিলারা উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান। এরপর নির্দিষ্ট আসনে দাঁড় করিয়ে পুষ্পবৃষ্টি করে অজয়দের পায়ে হাত দিয়ে প্রণাম করার ঢল নেমে যায়। শুধু তাই নয়, ভক্তদের সন্তুষ্ট করতে তাদের বাচ্চাদের কোলেও নিতে হয় তৃণমূল প্রার্থীকে। এসব স্ত্রী আচার সেরে তারপর একে একে ঘোরেন এলাকার বিভিন্ন রাস্তা ও বাড়িতে। তার ফাঁকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই গবারচরার প্রতিটি উৎসব অনুষ্ঠানে আমি আসি, আপনারা আমায় ভালোবাসেন, তাই আমি মনে করি এই গবারচরা আমার নিকট আত্মীয়। একই সঙ্গে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধেও তীব্র বিষোদ্গার করেন। এদিন তার সঙ্গে ছিলেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক, যুব তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি জয়ন্ত ঘোষ প্রমুখ। শান্তিপুর বিধানসভায় অজয় থেকে বিপুল ভোটে যুক্ত করবেন। অজয় অজয় দেশ স্বাগতম, অজয় দেশ স্বাগতম। ভোট 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 দিন, ভোট 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 দিন, অজয় থেকে জুড়া ফুল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী, আমাদের সকলের পরিচিত সম্মানীয় অজয় দে আপনাদের এই গবারচরায় এসে উপস্থিত হয়েছেন। তাকে আপনারা সকলে আশীর্বাদ করুন, সমর্থন করুন। দীর্ঘ 5 বছরের যে অশান্তির শান্তিপুর এবং অনুন্নয়ন এবং পিছিয়ে পড়া এই শান্তিপুরকে আরো এগিয়ে নিয়ে যেতে, শান্তিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে আপনাদের দুয়ারে এসে আমাদের প্রার্থী অজয় দে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে আশীর্বাদ করুন, সমর্থন করুন। আপনাদের সামনে কয়েকটি কথা বলবেন আমাদের প্রিয় নেতা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় অজয় দে মহাশয়। এই গবারচর এলাকার সকল ব্যক্তিরা, অধিবাসীরা, মায়েরা, বোনেরা, এই এলাকা আমার কাছে খুব পরিচিত গ্রাম। এখানে শুধু নির্বাচনকে কেন্দ্র করেই নয়, যখনই এই এলাকার নানাবিধ সমস্যায় পড়েছেন আমি তখন আমার কাছে, আমি এই পাশে পাড়ায় এসে থাকার চেষ্টা করেছি। এখানকার দুর্গাপুজো, নাম সংকীর্তন, 22 প্রতিযোগিতা, সবকিছু অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এখানে আসার সুযোগ ঘটে। সেই জন্যই আমি মনে করি গবারচরা গ্রাম আমার খুব নিকট আত্মীয়।
এই এলাকার অধিকাংশ মানুষই মৎস্যজীবী, এছাড়াও জন্মজোর কৃষিজীবী, শ্রমজীবী মানুষের সংখ্যা অনেক। আমাদের রাজ্যে একটা অশান্তি বাড়ানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এমনি দেশকে তারা বিক্রি করে দিয়েছে। প্রতিদিন জিনিসের দাম তাদের আমলে বাড়ছে। প্রতিচ্ছবি সংবাদ। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে কেন? তৃণমূলের গুন্ডা বাহিনী জবাব দাও। বাড়ি বাড়ি ঢুকে বিজেপি কর্মীদের থেকে পুলিয়ার বিভিন্ন বিজেপি কর্মীর বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে কেন? তৃণমূল জবাব দাও। অবিলম্বে তৃণমূলের গুন্ডাদের গ্রেফতার করতে হবে। ফুলিয়াতে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে আজ রবিবারে ফুলিয়া বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ি বাড়ি ঢুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে। একই সঙ্গে তাদের অভিযোগ, বিজেপির চুনকাম করা দেওয়ালে তৃণমূল জোর করে তাদের প্রতীক এঁকে দিচ্ছে। এসবের অভিযোগেই রবিবার চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে একদল বিজেপি কর্মী সমর্থক বিডিও অফিসে বসে বিক্ষোভ দেখান। একই সঙ্গে তারা দাবি জানান, অবিলম্বে প্রশাসনকে নিরপেক্ষভাবে এসবের প্রতি দৃষ্টি দিতে হবে এবং ফুলিয়া জুড়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়মিত রুট মার্চ করতে হবে। চঞ্চল বলেন, আমাদের এই বিক্ষোভ চলছে, জানেন যে ফুলিয়া খুব স্পর্শকাতর এলাকা। এখানে তৃণমূলের অনেক ক্রিমিনালরা রয়েছে এবং নির্বাচন ঘোষণার সাথে সাথেই সেই ক্রিমিনালরা রাস্তায় নেমে পড়েছে। যারা বিজেপিতে যোগদান করছে বা বিজেপির যারা পুরনো কার্যকর্তা, তাদের বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বিজেপির মিটিং মিছিলে যাওয়া যাবে না, বিজেপির মিটিং মিছিলে গেলে মারধর করা হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। গতকাল রাত্রে আমার বাড়িতে পোস্টার মারা হয় গেটে। তৃণমূলের লোকেরা গিয়ে জোর করে পোস্টার মারে। আমার বৃদ্ধা মা তার প্রতিবাদ করে যে আমরা বিজেপি করি, আমার বাড়িতে আমাদের অনুমতি ছাড়া কেন তোমরা জোর করে গেটে পোস্টারে ভর্তি করে দিচ্ছ? আমার বৃদ্ধা মা, অসুস্থ মা, তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তারপরে পাড়ার লোকজন বেরিয়ে এসে, মহিলারা বেরিয়ে এসে তাদেরকে ধাওয়া করলে তারা পোস্টার খুলে নিয়ে পালিয়ে যায়। এবার আমার বক্তব্য হচ্ছে, শুধু আমি বলে নয়, এখানে অনেক কার্যকর্তা রয়েছে, এই যে শেখর চ্যাটার্জি রয়েছে, অন্যান্য কার্যকর্তারা রয়েছে, যে প্রতিদিন রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডারা যাচ্ছে এবং গিয়ে হুমকি দিচ্ছে যে বিজেপি করা যাবে না, বিজেপি করলে গন্ডগোল হবে, অশান্তি হবে। এবং আমরা যে দেওয়ালগুলো চুন করেছি, সেই দেওয়ালগুলো আমরা যাদের বাড়ির দেওয়াল, সেই বাড়ির দেওয়ালগুলো আমরা উপযুক্ত অনুমতি নিয়েই চুন করেছিলাম এবং সেখানে বিজেপি লিখে দিয়ে এসেছিলাম। সেখানে গিয়ে তৃণমূলের লোকেরা গিয়ে সেই দেওয়ালগুলোতে, চুন করা দেওয়ালগুলোতে তৃণমূলের প্রার্থীর নাম গায়ের জোরে লিখে দিচ্ছে। সাধারণ মানুষ ভয় পাচ্ছে, সাধারণ মানুষ ভীত আজকে এই তৃণমূলের সন্ত্রাসী বাহিনীর কাছে। আমরা বলছি যে অবিলম্বে ফুলিয়াতে রুট মার্চ করতে হবে। একদিন রুট মার্চ করলাম, লোক দেখানো হয়ে গেল, তা চলবে না। অবিলম্বে সপ্তাহে অন্তত 3-4 দিন ফুলিয়াতে রুট মার্চ করতে হবে এবং নির্বাচন যে কমিশনকে অবিলম্বে এই ক্রিমিনালদের গ্রেপ্তার করতে হবে এবং আমাদের যে ফুলিয়াতে অবিলম্বে
কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প, সেই ক্যাম্প তৈরি করতে হবে এবং এই আমরা যারা বিজেপি কর্মী তাদের নিরাপত্তা শুধু নয়, সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ ভোটারদের নিরাপত্তা, এই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং ভোটারদের সঙ্গে নির্বাচন কমিশনকে কথা বলতে হবে, তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। একবার কেন্দ্রীয়ভাবে কলকাতা থেকে দলের ইস্তাহার প্রকাশ করা হয়েছে, তারপর আবার 294টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এবারের একই নির্বাচনী ইস্তাহার আলাদা আলাদাভাবে প্রকাশ করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ রবিবার শান্তিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী দলের ইস্তাহার প্রকাশ করলেন সাংবাদিকদের সামনে। ইস্তাহারটি সাংবাদিকদের দিয়ে অজয় দে জানান, ইস্তাহার অনুযায়ী বেকারত্বের হার অর্ধেক করার লক্ষ্যে বছরে প্রায় 5 লক্ষ নতুন কর্মসংস্থান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা এখানে সাংবাদিক বন্ধুদের আহ্বান করেছি। আপনারা সকলেই জানেন যে গত 17ই মার্চ 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নির্বাচনী ইস্তাহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটি বিধানসভায় একদম বিধানসভা ভিত্তিক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এই নির্বাচনী ইস্তাহারের মূল বিষয়গুলি আপনাদের মাধ্যমে জনমানসে আরও প্রচার করার উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি। আমাদের মূল বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষের সরকারের 10 বছরের যে শাসনকাল, সেই শাসনকালের মধ্যে যে 10টি মূল প্রতিশ্রুতি আমরা রেখেছি আমাদের দলের পক্ষ থেকে, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার উদ্দেশ্যে আমাদের এই প্রতিশ্রুতিগুলো নির্বাচনী ইস্তাহারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিষয়গুলি হলো এই যে প্রথমেই আমাদের তিনি বলেন, বাংলার যে বাজেট হয় এই বাজেটের 3 গুণ বেড়ে 2,55,00,000 কোটি, মানে 2.55 লক্ষ কোটি টাকা করা হয়েছে। বাংলার মানুষের আয়, মাথা পিছু যে গড় আয়, প্রায় 2 গুণের বেশি বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। আমাদের এই যে পঞ্চম যে বৃহত্তম অর্থনীতি গড়ে তোলার জন্য 35 লক্ষ মানুষকে দারিদ্র্যসীমার নিচ থেকে উদ্ধার করার যে লক্ষ্য আমরা গ্রহণ করেছি, এবং রাজ্যের যে বৃহত্তর যুব সমাজ, এই যুব সমাজকে নতুন দিশা দেখাতে বেকারত্বের হার অর্ধেক করার লক্ষ্যে বছরে প্রায় 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আমাদের সরকার ক্ষমতায় আসার পর কয়েক লক্ষ বিধবা, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী মানুষকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এই সহায়তার ক্ষেত্রে আরও প্রসারিত করার লক্ষ্য নিয়ে একটি নতুন প্রকল্প আমরা চালু করতে চলেছি। এখানে পরিবারের কর্ত্রী অর্থাৎ মহিলাদের
জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে পরিবার পিছু প্রতি মাসে 500 টাকা, যাদের বার্ষিক আয় 6000 টাকা। আর তফসিলি জাতীয় উপজাতি পরিবারের কর্তৃকে অর্থাৎ মহিলাকে 1000 টাকা, যাদের বার্ষিক আয় 12,000 করে সহায়তা প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা আমাদের একটা নতুন প্রকল্প। আমাদের 10 বছরে শিক্ষা, ক্রীড়া, শিল্প, সংস্কৃতির খাতে বাজেট প্রায় 3 গুণ বাড়ানো হয়েছে। এর পাশাপাশি আগামী দিনে বাংলার যুবকদের স্বাবলম্বী করে তুলতে এবং শিক্ষার সুবিধা সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন করে কাজে পৌঁছে দিতে একটা নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আনা হবে। এখানে 10 লক্ষ লিমিট ক্রেডিট লিমিট পাবে মাত্র শতকরা স্বল্প সুদ 4%। এর জন্য কোনো জামিনদার লাগবে না, মানে গ্যারান্টার দিতে হবে না, রাজ্যই তাদের গ্যারান্টার হিসেবে কাজ করবে, রাজ্য সরকার। এছাড়া আমরা দেখেছি অতিমারী সমস্যার সময় আমাদের খাদ্য প্রকল্পের মাধ্যমে প্রায় 9.5 কোটি মানুষের জন্য খাদ্য সুরক্ষাকে নিশ্চিত করতে পারা গেছে এবং আগামী দিনে মানুষের জীবনে আরও সহজ করে তোলার জন্য খাদ্যসাথী প্রকল্পের নতুন ব্যবস্থা। এখন জনগণকে রেশন দোকানে আর যেতে হবে না, 1.5 কোটি পরিবারের দুয়ারে মাসিক রেশন সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া কৃষকরা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড। তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষি এবং তার যে অনুসারী শিল্প, সেক্ষেত্রে বাজেটে আমরা প্রায় 5 গুণ অর্থ বরাদ্দ করেছি বা বৃদ্ধি করেছি এবং এই পথে আমরা এগিয়ে নিয়ে যেতে কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে আর্থিক সহায়তার পরিমাণও প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে যে 5,000 টাকা আছে সেটা 10,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি আমরা প্রদান করেছি। বাংলার কলকারখানা সংখ্যা বৃদ্ধি করে 15% মাধ্যমে কারখানা শ্রমিকদের গড় উপার্জন 77% বৃদ্ধি পেয়েছে। এখানে আমাদের সেই উদ্দেশ্যে আমরা বার্ষিক যে 10 লক্ষ নতুন MSME গঠন এবং 2000 ইউনিট যোগ করতে সাহায্য করবে, এই প্রতিশ্রুতি আমরা নির্বাচনী ইশতেহারের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া সবথেকে ভাইটাল বিষয় স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে আমরা গত 10 বছরে আমরা 3 গুণের বেশি অর্থ বরাদ্দ করতে সক্ষম হয়েছি। বর্তমান বাজেটে আরও 2 গুণ বৃদ্ধি করা হয়েছে এবং উন্নততর পরিষেবা দেওয়ার জন্য এটা আমাদের অন্যতম লক্ষ্য বা প্রায়োরিটি রাখা হয়েছে। বাংলা আবাস যোজনার মাধ্যমে আমাদের যে গ্রামীণ গরিব মানুষদের পরিবারগুলোকে যে বাড়ি তৈরি করে দেওয়া হয়, এখানে 33.7 লক্ষ বাড়ি আমরা তৈরি করতে আমাদের সরকার সক্ষম হয়েছে। এবার এই স্বল্পমূল্যে আবাসন নির্মাণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 25 লক্ষ, অর্থাৎ নতুন 25 লক্ষ নতুন বাড়ির লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। এছাড়াও সকল শ্রেণীর মানুষের কাছে নলযুক্ত পানীয় জল ও উন্নত নিকাশি প্রদানের মাধ্যমে আগামীতে আমরা আরও মানুষদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।